লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা মনসা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা দেবীর জয়। এই পর্বে বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের মা মনসা দেবী পূজা, অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমী কবে কবে পালন করা হবে, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসের তারিখগুলি। এর পাশাপাশি আমরা জানবো মা মনসা দেবীর পূজার ফর্দমালা ও মনসা দেবীর প্রণাম মন্ত্র। মনসা দেবীর পূজা করার সঙ্গে সঙ্গে অষ্টনাগ পূজা করা হয় কেন, পুরাণ কি বলছে, সেটাই জানবো এই ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বাংলার আদিদেবী মা মনসা। দুই বাংলাতেই মা মনসার পূজা রয়েছে ভীষণ জনপ্রিয়তা। সর্পের দেবী হিসেবে পরিচিত মা মনসার পূজা করলে সর্পভীতি তো দূর হয়, একই সাথে মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি। মঙ্গল কাব্য থেকে জানা যায় মা মনসা হলেন ভগবান শিবের মানস কন্যা ও নাগরাজ বাসুকীর ভগিনী। দেবী ভাগবত পুরাণে মা মনসাকে কশ্যপ মুনি কন্যাও বলা হয়েছে। মা মনসার জন্ম পদ্মমাতায় বলে মায়ের আরেক নাম হলো পদ্মাবতী। তার স্বামীর নাম জরৎকারু মুনি, একমাত্র পুত্রের নাম আস্তিক। তবে সর্পের দেবী হিসেবে মা মনসা যুগ যুগ ধরে ভক্তকুলের আরাধ্য হয়ে এসেছেন। মনের দেবী হলেন মা মনসা। বিশ্বাস, মনের মধ্যে হিংসা ও কুবুদ্ধি সাপের মতো কিলবিল করে, আর সাপ যেমন বিষ ঢালে তেমনি এই কুপ্রবৃত্তিগুলি আমাদের মস্তিষ্কে মনে বিষাক্ত চিন্তা ও কুবুদ্ধি ঢেলে দেয়। মনসা মায়ের কাছে এই দিনে প্রার্থনা করা হয় তিনি যেন এই কুবুদ্ধি স্বরূপ ভুজঙ্গের বিষাক্ত চিন্তাবুদ্ধি থেকে আমাদের বাঁচিয়ে রাখেন। মনসা দেবীর মধ্যস্থতায় এই বিশেষ তিথিতে সর্পনিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই তিথি পবিত্র নাগ পঞ্চমী হিসেবে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস, নাগ পঞ্চমী তিথিতে নাগরাজ, অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা ও নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া সম্ভব। মা মনসার সাথেই পূজা করা হয় অষ্টনাগের। এই অষ্টনাগ হলেন অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট ও শঙ্খ। এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায়, তেমনি অপরদিকে অষ্টপাশের কথাও বোঝায়। মানুষ যেমন সাপ থেকে ভীত হয়, তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত ও ভীত হয়ে থাকে। মনসা মায়ের পূজায় যেমন আমরা নাগ থেকে পরিত্রাণ প্রার্থনা করি, তেমনি মা মনসার শরণ নিলে তিনি এই অষ্টপাশগুলি থেকে আমাদের ভয়মুক্ত করে দেন। সেই কারণেই মনসা দেবীর সঙ্গে অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমী পালন করা হয়ে থাকে। মা মনসা পূজা প্রতিমায় করা হয় না। মনসা দেবী পূজিতা হন স্টুহি বা শীত বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ছাপিতে। যদিও কোথাও কোথাও মনসা মূর্তিও পূজা করা হয়ে থাকে। বিশেষ করে বাংলার গ্রামে গ্রামে মনসা পূজা বহুল প্রচলিত। এই অঞ্চলে মনসা মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময় মনসা পূজা প্রচলিত। শ্রাবণ মাসের নাগ পঞ্চমী তিথিতে মনসা পূজা বিশেষভাবে করা হয়। এই সময় বাঙালি মা বোনেরা উপবাসে থেকে সাপের গর্ততে দুধ ঢেলে থাকে। মনসা দেবীর পূজা 12 মাসে পালন করা হয়ে থাকে। বিশেষ করে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পূজা ও অষ্টনাগ পূজা বহুল প্রচলিত। 2024 সালে 1431 বঙ্গাব্দের পঞ্জিকা অনুযায়ী আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পূজা, অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমীর তারিখগুলি। 2024 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসে দুটি মনসা পূজার তিথি রয়েছে। প্রথম তিথিটি হলো পয়লা আষাঢ় 1431, 16 জুন রবিবার শ্রী শ্রী মনসা দেবী পূজা ও গঙ্গা দশহারা। দ্বিতীয় পূজাটি হবে 31 আষাঢ় 1431, 16 জুলাই 2024 মঙ্গলবার আষাঢ় সংক্রান্তি তিথিতে শ্রী শ্রী মনসা দেবী পূজা ও অষ্টনাগ পূজা মাসব্যাপী আরম্ভ। শ্রাবণ 1431 বঙ্গাব্দের মনসা পূজা, অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমীর তারিখগুলি। শ্রাবণ মাসে 3টি মনসা পূজা ও অষ্টনাগ পূজা রয়েছে। প্রথম তারিখটি হলো 9 শ্রাবণ 1431, 25 জুলাই 2024 বৃহস্পতিবার সকাল 8:17 পর শ্রী শ্রী মনসা পূজা, নাগ পঞ্চমী ও অষ্টনাগ পূজা।
দ্বিতীয় পূজাটি হবে 24শে শ্রাবণ 1431 9ই আগস্ট 2024 শুক্রবার নাগ পঞ্চমী শ্রী শ্রী মনসা পূজা ও অষ্টনাগ পূজা। 29শে শ্রাবণ 1431 17ই আগস্ট 2024 শনিবার শ্রাবণ সংক্রান্তি তিথিতে শ্রী শ্রী মনসা দেবী পূজা ও অষ্টনাগ পূজা মাসব্যাপী সমাপন। ভাদ্র 1431 বঙ্গাব্দে মনসা পূজা, অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমীর তারিখগুলি হলো 7 ভাদ্র 1431 24শে আগস্ট 2024 শনিবার শ্রী শ্রী মনসা দেবী পূজা ও অষ্টনাগ পূজা নাগ পঞ্চমী। 22শে ভাদ্র 1431 8ই সেপ্টেম্বর 2024 রবিবার শ্রী শ্রী মনসা দেবী পূজা ও অষ্টনাগ পূজা নাগ পঞ্চমী। 2024 সালে ভাদ্র মাসে অন্তিম মনসা পূজার তারিখটি হলো 31শে ভাদ্র 1431 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার শ্রী শ্রী মনসা দেবী পূজা ও অষ্টনাগ পূজা মাসব্যাপী সমাপন। মা মনসা পূজার ফর্দমালা। পূজার জন্য লাগবে সিঁদুর, ঘট, মনসা গাছ বা তাহার ডাল, পূজার জন্য সাটি বা শাড়ি একটি, মধুবর্গের বাটি একটি, মধু, ঘৃত বা ঘি, দধি বা দই, তিল, হরিতকি, পুষ্প বা ফুল, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র বা বেলপাতা, ধূপ, দীপ, বড় নৈবেদ্য একটি, অষ্টনাগের জন্য নৈবেদ্য 8টি, কুচা নৈবেদ্য একটি। এছাড়াও লাগবে পুষ্পমাল্য, চন্দ্রমাল্য, আরতি দ্রব্য, পূর্ণ পাত্র ও দক্ষিণা। মা মনসা দেবীর প্রণাম মন্ত্র। ওম अस्तिकस्य मुनेर माता भोगिनी वासुकिस्तथा जरत्कारो मुनिपुत्री মনসা দেবী নমঃস্তুতে। জয় মা মনসা দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।